এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাহেব মোহাম্মদ লাদেন, প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার। কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের দোয়ার কামনা করছি, এবং যারা মৃত্যুবরণ হয়েছে তাদের জান্নাত নসিব করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আসল বৈষম্য বিরোধী আন্দোলনের একদম শুরুতে আমরা লিঙ্গুর থেকে যখন আন্দোলন শুরু করি, এর পরের দিনই আমাকে গ্রেপ্তার করে পুলিশ গুম করে ফেলে। একদিন পরে আমরা আবার থানায় ইয়া করে প্রেরণ করে দেয়। দীর্ঘ 22 দিন কারাবরণের পর 6 তারিখে আমার মুক্তি হয়। মুক্তির পর থেকে এখনো ছাত্রদের সাথে কাজ করতেছি, তবে মাঠে যারা কাজ করলো তারাই আসলে জেলটা কেটেছে। আমরা শুধুমাত্র নামে জেলখানায় ছিলাম, জেল কেটেছে মূলত যারা বাহিরে ছিল এরাই জেল কেটেছে। এদের জন্য আমি অন্তর থেকে দোয়া করতেছি, তাদের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তো সবার দোয়া কামনা করে আমি অনলাইন আসলে আমার ভাই একটা কথা বলছিল, টুটি চেপে ধরছিল। অনলাইনে অনেক উন্নতি হয়েছে, কিন্তু টুটি চেপে ধরার কারণে একটা লাইক পর্যন্ত কেউ দিতে পারতো না। একটা লাইকের কারণে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যেত, মামলা হয়ে যেত। একটা শেয়ার দেওয়া যায় না। এখন সবাই মুক্তভাবে কথা বলতেছে, সবাই মুক্তভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতাকে আপনারা কাজে লাগা। আমি অনলাইন প্রেস ক্লাবের সবাইকে সত্য নিউজের মাধ্যমে আমার ভাইদেরকে যারা শহীদ করেছে, যাদেরকে আহত করেছে, এদের সঠিক তথ্য উপস্থাপন করে তাদের সঠিক একদম কি বলবো, এদের ক্ষমার আসলে যোগ্যতা নেই। এদের একদম সঠিক বিচারের মাধ্যমে আমরা তাদের প্রতিহত করবো এবং সারা বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করবো। এরা বাংলাদেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, এরা আমাদের ছাত্র জনতার শত্রু। অনেকেই ছাত্রদেরকে রাজাকার বলতেছে। এগুলো আমরা এক একজন করে চিহ্নিত করে সবগুলোকে শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। সবাই আমরা শহীদ ভাইদের জন্য দোয়া করবেন, যারা আহত অবস্থায় হসপিটাল ভর্তি আছে তাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।